নমস্কার, আমি সুব্রত। গল্প ও কথায় সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি গল্প। বিষয় পূর্বজন্ম ও সংস্কার। আসুন শোনা যাক সেই গল্পটি। না জায়তে ম্রিয়তে বা কদাচিতান্নং ভূত্তাহ ভবিতা বা ন ভুয়ঃ অজো নিত্যং শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। শ্রী শ্রী রামকৃষ্ণ একজন ভক্তকে পূর্বজন্ম সম্পর্কে একটি গল্প বলেছিলেন। গল্পটি এইরূপ: পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করেছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা, একটি কথা জিজ্ঞাসা করি? তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু না জানি, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি বর চাও?